আগামী জাতীয় নির্বাচনের খসড়া রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামীকাল সেই রোডম্যাপ ঘোষণা করা হতে পারে। ইসি সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, বৃহস্পতিবার রোডম্যাপের ব্যাপারে বিস্তারিত তথ্য জানাবে কমিশন। এদিকে শেষ হলো সীমানা পুনর্নির্ধারণের 4 দিন ব্যাপী শুনানি। 300 আসনের চূড়ান্ত সীমানার সিদ্ধান্ত শিগগিরই জানাবে ইসি। বেশ জোরে সোরেই এগুচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বেশ কয়েকবার স্পষ্ট করা হয়েছে 2026 সালের ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। সেই ঘোষণা অনুযায়ী প্রস্তুতি এগিয়ে রাখছে কমিশন। এরই মধ্যে নির্বাচনী রোডম্যাপের খসড়া চূড়ান্ত করেছে ইসি, যেখানে ভোটার তালিকা আইনের সংস্কার, অংশীজনদের সঙ্গে সংলাপ, সরঞ্জাম কেনাকাটা, আইন শৃঙ্খলা সভা সহ তফসিলের আগে পরের প্রস্তুতির তালিকা থাকবে। ইসি সচিব আক্তার আহমেদ জানান, ভোটের রোডম্যাপের বিস্তারিত জানা যাবে বৃহস্পতিবার। আমরা যে কর্মপরিকল্পনাটা করেছি সে কর্মপরিকল্পনাটা আপনাদেরকে জানাবো। ঢাকার বাইরে থাকার কারণে এই মতো একটু পিছিয়ে গেছি, তো এটা করেছে আমার সম্ভবত আমার টেবিলে এখন আছে। আগামীকালকে পর্যন্ত একটু অপেক্ষা করেন না, আমি আপনাদেরকে যথাসম্ভব শীঘ্রই এটাকে করবো, কারণ এটার সাথে অনেক কিছু সম্পর্কিত আছে। এই তাগিদটা আমরাও বুঝি। এর আগে চতুর্থ দিনের মতো নির্বাচন কমিশনে চলে সীমানা পুনর্নির্ধারণের শুনানি। প্রথম ভাগে হয় পঞ্চগড়, রংপুর, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ ও পাবনা জেলার শুনানি। দ্বিতীয় ধাপের শুনানিতে ছিল সিলেট, টাঙ্গাইল, জামালপুর, কিশোরগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর জেলা। আমরা সেই বেআইনি কাজটা যাতে ন্যায় বিচার করা হয়, অর্থাৎ পূর্বের অবস্থানে ফিরে নেওয়া হয়, এই দাবিটি আমরা আজকে ইলেকশন কমিশনের কাছে রেখেছি। আমরা আগে যে ছিলাম ফরিদপুর 4, সদরপুর 4 সদস্য এবং ভাঙ্গা 5, ওটাই থাকবে। সীমানা পুনরুদ্ধারের যে নীতিমালা আছে, ভৌগোলিক অখণ্ডতা, জনগণের ইচ্ছা এবং প্রশাসনিক সুবিধা, এগুলো সবগুলোকে পদদলিত করে এটা করা হয়েছিল, কারণ ছিল পলিটিক্যাল। শুনানি শেষে ইসি সচিব জানান, 33 জেলার 84টি সংসদীয় আসনের শুনানি হয়েছে। 4 দিনের শুনানিতে 1893টি দাবি ও আপত্তি শুনেছে নির্বাচন কমিশন। শীঘ্রই জানানো হবে সীমানার চূড়ান্ত সিদ্ধান্ত। এই যে মতামত যেটা পেয়েছি সেগুলো আমরা লিপিবদ্ধ করেছি এবং লিপিবদ্ধ করে এখন আমরা পর্যালোচনা করে যত সম্ভব শীঘ্রই আমরা চূড়ান্ত তালিকাটা প্রকাশ করব। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের শুনানি শেষে নির্বাচনী প্রস্তুতির দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেল নির্বাচন কমিশন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।